এমনিতে মানুষ বাবা মরার পর বেশি সন্তান যদি বাবা মাকে ভালোবাসে, মাঝে মাঝে গোরস্থানে 3 মাস ধরে যায়, খুব ভালোবাসা বেশি হয়ে যায়, নাহলে 2-1 সপ্তাহই শেষ। আপনার জন্য কোনো দান করবে, আপনার হয়ে তিনি দান খয়রাত করে আপনার কথা মনে রাখবেন, এই কথা ভুলে যান, এই কথা ভুলে যান। নিজ হাতে নিজের ফান্ডে জমা রেখে যান। এত কষ্ট করে সম্পদ কামাইয়া নিজে কিছু করতে পারলেন না, সব পরের জন্য রেখে যাবেন। এমন পর যে 2 দিন পর আপনাকে ভুলে যায়। বিদায় এই কয়দিন দান খয়রাত, এই জীবনের শেষ সুযোগ। কোনো যুবক হয়তো বা চিন্তা করতে পারেন, হুজুর কি কন, এই 10 দিন আমরা পাবো না, আমরা তো মাত্র টিনেজ, আমাদের বয়স 16, 17, 18, 19, 20, কত রোজা ভরে রয়েছে, কত টাকা কামাই করব, তখন ইচ্ছা মতো দিয়ে দেব। এখন তো আমার বেশি নাই। এখন আপনার বেশি নাই, আপনার এখন 10 টাকা আছে, আপনি 2 টাকা দিলেই আপনার বেশি দেওয়া হলো, আপনার কি হলো? আর এক সময় আপনার কোটি টাকা আছে, তখন 1 লাখ দিলে ওটা বেশি দেওয়া না। এখনকার অবস্থায় আপনি এখন দিবেন, এখনের সময়ের সাথে মিশিয়ে আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন। আল্লাহ হিসাব বুঝে না, বুঝে না? 10 টাকায় 2 টাকার মূল্য বেশি না 1 কোটি টাকায় 1 লক্ষ টাকার মূল্য বেশি, এই 2টার হিসাব বুঝে আল্লাহ বুঝে না। এই কয়দিন খুব বেশি বেশি দান খয়রাত আজকে জুমায় দিবেন। এই যে শুরু করবেন, আগামী একেবারে জুমাতুল বেদা পর্যন্ত আজকে যে বাড়াই দেওয়া শুরু করবেন, আগামী জুমাতুল বেদা পর্যন্ত চালাই যাবেন। কারণ রোজা তো রিসার্চ করতে আসছে, 1 রোজায় যা শুরু করবেন বাকি 11 মাস ওই কাম চালাইয়া যাইবেন। এইটারই তো কয় রোজা রিসার্চ করা। কি? রোজা মানুষের ইমান রিসার্চ করে। কি করে? এখন এই রোজা চলে যাওয়ার পর আপনি যদি আবার আগের মতো হয়ে যান, তাহলে তো আপনার চার্জার ভালো না, আপনার চার্জার কম দামি। এই চার্জারে এই রোজায় আপনারে কোনো ইমানি চার্জ দিতে পারে নাই, রোজাও শেষ, আপনার চার্জও শেষ। তাহলে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। ওই যে আল্লাহ নবী বলছে, তার জন্য ধ্বংস, এই ধ্বংসের মধ্যে যার চার্জারে কাম করে না। এই আজকে যে আমরা দেওয়া শুরু করবো নিয়ত কইরা এই রোজার মধ্যে, এবং আজকে এইটা একেবারে আগামী জুমা